হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে। আজকে আমরা ক্লাস 4 এর আমাদের যে 11 পাতা, এই 11 পাতা থেকে আমরা অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমরা 10 পর্যন্ত যে 10 পাতা সেখান পর্যন্ত অঙ্কগুলি করে দিয়েছি। আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্কটি দেওয়া আছে। এই ক্লাসের সমস্ত অঙ্কগুলি পেয়ে যাবে সেই প্লেলিস্ট থেকে। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। এখানে কি বলছে আমার দিকে, এই 11 পাতাতে বলছে কি, রঙিন কার্ড দিয়ে সংখ্যা তৈরি করি ও 3 অঙ্কের সংখ্যা খুঁজি। 3 অঙ্ক মানে কি হচ্ছে, যে আমাদের একক, দশক, শতক। শতক হলে তবে আমাদের 3 অঙ্ক হবে, মানে শতকের ঘরে কোনো সংখ্যা হলে তবে আমরা সেটাকে 3 অঙ্কের সংখ্যা বলতে পারবো। ঠিক আছে, এবার আমাদের কি বলছে দেখো, এখানে বলছে আমাদের একটা সংখ্যা দিয়ে দিয়েছে। সংখ্যা কি বলছে, 1 2 3 এরকম সংখ্যা বলে দিয়েছে। মানে এটা একটা সংখ্যা বলছে, এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তিনটা সংখ্যা বলে দিয়েছে। এই তিনটা সংখ্যা দিয়ে কি করতে হবে, যে 3 অঙ্কের সংখ্যা আমাদেরকে তৈরি করতে হবে। এখানে যেমন একটা করে দিয়েছে অঙ্ক, দেখো বলছে আমরা 1 2 3 কে আমরা এই 1 কে শতকের ঘরে যদি লিখি, যে আমরা যদি 1 কে শতকের ঘরে লিখি, তাহলে 1 তো আমরা শতকের ঘরে লিখে দিয়েছি, তাহলে পড়ে রইল কি 2 আর 3, তাহলে আমরা দশকের ঘরে 2 দিতে পারি, এককের ঘরে 3 দিতে পারি। নতুবা আমরা কি করতে পারি, 1 কে আমরা শতকের ঘরেই লিখলাম, 3 টাকে দিতে পারি আমরা দশকের ঘরে, আর 2 টাকে দিতে পারি আমরা এককের ঘরে। তাহলে আমরা এখানে শতকের ঘরে 1 লিখে আমরা দুটো সংখ্যামালা পেয়ে গেলাম। পাচ্ছি তো? একই রকম ভাবে আমরা যদি 2টাকে যদি শতকের ঘরে লিখি, এই 2টাকে যদি শতকের ঘরে লিখি, শতকের ঘরে যদি আমরা এখন 2 লিখি, তাহলে আমাদের দশকের ঘরে লিখতে পারি কি, আর এককের ঘরে লিখতে পারি কি। দশকের ঘরে লিখতে পারি আমরা 3, আর এককের ঘরে লিখতে পারি 1। আবার লিখতে পারি কি, আবার লিখতে পারি যে দশকের ঘরে 1 আর এককের ঘরে আমাদের 3 লিখতে পারি। তো তাহলে আমরা এখানে লিখতেই পারি, এটা লিখতে পারি যে 231, এখানটা লিখতে পারি যে 231, আর এখানে নিচেটাই লিখতে পারি কত, আমরা যে 213 বলে লিখতে পারি 213। আচ্ছা, এবারে দেখো আমরা যদি এখানটায় যদি আমরা শতকের ঘরে এখন আমরা 3 লিখি, যে শতকের ঘরে আমরা এখন 3 লিখব। শতকের ঘরে যদি আমরা 3 লিখি, তাহলে দশকের ঘরে কি হবে আর এককের ঘরে কি হবে। দশকের ঘরে আমরা লিখতে পারি 1, আর এককের ঘরে লিখতে পারি 2। নতুবা লিখতে পারি কি, নতুবা লিখতে পারি আমরা যে দশকের ঘরে 2, এককের ঘরে 1, এরকম করে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এখানটায় আরেকবার লিখে নিই আমরা, এটা কত হলো 231, একটা হলো আমাদের 213, আর এখানটা হচ্ছে কত আমাদের 312 আর 321, 312 321 এরকম হচ্ছে। এইবারে কি করবে তোমরা, এইবারে আমরা যে দেখো এখানে কত হচ্ছে 231, তাহলে আমরা শতকের ঘরে দুটো 100 হবে, তার মানে আমরা একটা এই ডিম্বাকৃতি দুটো আমরা ডিম্বাকৃতি আঁকবো চিত্র, তার ভিতরে 100 লিখবো দুটো। আচ্ছা, এখানে কত আমাদের দশকের ঘরে কত আছে, 3 আছে, তার জন্য 3টা চতুর্ভুজ আকৃতি হয়ে যাবে চিত্র। এর মধ্যে কত লিখবো 10, এর মধ্যে কত লিখবো 10, এর মধ্যে কত লিখবো 10। আর আমাদের এককের ঘরে যেহেতু 1 আছে, তাহলে ত্রিভুজ আকৃতি এরকম লিখে তার ভিতরে 1 লিখে দেবো। সেম অনুরূপ ভাবে এখানে কত হবে, দুটো আমাদের 100 হবে, এখানে একটা 10 হবে, এখানে একটা 3 হবে, মানে 3টে এরকম ত্রিভুজ আকৃতি চিত্র হবে। ঠিক আছে, এখানটায় কত হবে, এখানটা হয়ে যাবে আমাদের 3টা যে ডিম্বাকৃতি। আচ্ছা, এককের ঘরে 1 আছে মানে একটা চতুর্ভুজ আকৃতি চিত্র হবে, আর এককের ঘরে 2 আছে মানে দুটো আমাদের ত্রিভুজ আকৃতি হবে। এখানে আমাদের শতকের ঘরে 3 আছে মানে 3টা আমাদের ডিম্বাকৃতি চিত্র হবে। দশকের ঘরে 2 আছে মানে দুটো আমাদের চতুর্ভুজ আকৃতি চিত্র হবে, তার ভিতরে 10 লেখা থাকবে। আর এককের ঘরে 1 আছে মানে একটা হচ্ছে আমাদের ত্রিভুজ আকৃতি হবে। ঠিক আছে, এইটা আমি আর প্রতিটা অঙ্কে করছি না, এটা তোমরা করে নেবে। এই যে চিত্রটা, এই যে এখানের এই চিত্রটা তোমরা করে নেবে। আমি শুধু খালি এখানে সব সংখ্যাগুলো লিখে দিচ্ছি। এবার আমাদের এখানে কি বলছে দেখো, এখান থেকে আমরা পেলাম কি, সবচেয়ে বড় সংখ্যা কোনটা আর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। এখানে আমরা সব সংখ্যাগুলো কত পেলাম, সংখ্যাগুলো আমরা পেলাম যে আমাদের শতকের ঘরে যেটা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে আমাদের বড় সংখ্যা হয়, আমরা জানি, মানে এখন 3 অঙ্কের সংখ্যার জন্য। তাহলে আমাদের এখানে দেখো, এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এই 3টার মধ্যে
এখানে 1 1, এখানে 2 2, এখানে 3 3, তার মানে 3 3 এর মধ্যে বড় হবে। এবার 3 এখানেও 3 এখানেও 3, তাহলে আমরা বড় বলতে পারবো না। এবার আমরা দশকের ঘরটা দেখি, এখানে 1 এখানে 2, তাহলে 1 বড় না 2 বড়? যেহেতু 2 বড়, তার মানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংখ্যা 321। সবচেয়ে বড় সংখ্যা কত হয়ে গেল আমাদের? 321। আর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হলো? দেখো এখানে 123। 123 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, 123। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারলে এই অঙ্কটা। আচ্ছা, এর পরের দাগের অঙ্কটায় আমরা চলে যাই। পরের দাগের অঙ্কটায় কি বলছে দেখো, এখানে আমাদেরকে সংখ্যামালা দিয়ে দিচ্ছে। কি বলছে যে 4 5 6 দিয়ে বলছে সংখ্যা তৈরি করতে। তাহলে আমরা যদি শতকের ঘরে এখন শতকের ঘরে যদি আমরা এখন 4 দেই, তাহলে দশকের ঘরে কত হবে আর এককের ঘরে কত হবে? দশকের ঘরে আমরা লিখতে পারি 5 6, নতুবা লিখতে পারি কি শতকের ঘরে 4 6 5। আবার শতকের ঘরে যদি আমরা 5 দেই, তাহলে দশকের ঘরে আর এককের ঘরে কি হবে? দশকের ঘরে হবে আমাদের 4 আর এককের ঘরে হয়ে যাবে 6। আর নতুবা কি হবে? শতকের ঘরে 5 আর 6 4, এরকম করে লিখতে পারি। আবার এখন যদি শতকের ঘরে আমি লিখি 6, তাহলে দশকের ঘরে কি লিখতে পারি আর এককের ঘরে কি লিখতে পারি? দশকের ঘরে লিখতে পারি আমাদের 5 আর এককের ঘরে লিখতে পারি আমরা 4। আর আমরা এখানে কি লিখতে পারি? শতকের ঘরে যদি 6 লিখি, তাহলে এখানে লিখতে পারি 4 দশকের ঘরে, আর এককের ঘরে লিখতে পারি 5। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা এই সংখ্যাগুলো সব লিখে দেবো। এখানে একটা লিখলাম যে 456, 465, এখানে লিখলাম 546, 564, এখানে লিখলাম 654 আর 645, 654, 645। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা হচ্ছে? দেখো আমাদের 654, যে 654। আর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হচ্ছে? সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে দেখো আমাদের এইটা, যে 456। ঠিক আছে, আশা করছি তোমরা সব বুঝতে পারতেছো। আর তোমরা এখানে লিখবে যে 654 মানে কি? শতকের ঘরে 6টা 100 হবে, দশকের ঘরে 5টা 10 হবে, আর এককের ঘরে 4টা 1 হবে। ঠিক আছে, এখানেও কি হয়ে যাবে? এটা হয়ে যাবে শতকের ঘরে 4 আছে মানে 4টা 100 হবে। আচ্ছা, আমি দুটা করছি বলে তোমরা দুটা করবে না, আমি যেটা বলতেছি মুখে সেটাই করবে। 4টা হবে। আচ্ছা, শতকের ঘরে হয়ে গেল। দশকের ঘরে 5টা এরকম চিত্র হবে, 10 হবে, আর এককের ঘরে হয়ে যাবে আমাদের 6টা 1। ঠিক আছে, একই রকম ভাবে সবগুলো সব করে নেবে। এই যে বাদ বাকিগুলো যে আছে, বাদ বাকিগুলো তোমরা সব এইটা এটা 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 এগুলো সব করে নেবে তোমরা। ঠিক আছে, তাহলে এর পরের দিকে আমরা চলে যাই। পরের দিকে কি বলছে আমার দিকে? বলছে আমাদেরকে সংখ্যা কি বলছে? সংখ্যা বলছে আমার দিকে 7 0 8। একটা 7 একটা সংখ্যা বলছে, 0 একটা সংখ্যা বলছে, 8 একটা সংখ্যা বলছে। এই সংখ্যাগুলোর মধ্যে দিয়ে বলছে আমাদেরকে 3 অঙ্কের সংখ্যা করতে হবে। এর মধ্যে আবার নির্বাচন করতে হবে যে কোনটা সবচেয়ে বড় আর কোনটা সবচেয়ে ছোট। তাহলে আমরা যদি এখন বলে দিই যে আমাদের শতকের ঘরে ধরো 0 আছে, তাহলে শতকের ঘরে যদি 0 থাকে, তাহলে আমরা দশকের ঘরে কি লিখতে পারি আর এককের ঘরে কি লিখতে পারি? তাহলে দশকের ঘরে লিখতে পারি আমাদের 7 আর এককের ঘরে লিখতে পারি 8। আবার নাহলে শতকের ঘরে যদি 0 দিই, তাহলে দশকের ঘরে কি লিখতে পারি? 8, এককের ঘরে লিখতে পারি 7। আচ্ছা, এইবার যদি আমরা শতকের ঘরে যদি 7 লিখি, শতকের ঘরে লিখলাম আমাদের 7, তাহলে দশকের ঘরে কি হবে, এককের ঘরে কি হবে? দশকের ঘরে লিখতে পারি 0, এককের ঘরে লিখতে পারি 8, নতুবা কি লিখতে পারি? শতকের ঘরে 7, দশকের ঘরে 8, এককের ঘরে 0। আচ্ছা, এইবার আমি যদি বলি না যে আমি শতকের ঘরে লিখবো 8, তাহলে আমরা শতকের ঘরে যদি 8 লিখি, তার দশকের ঘরে কি লিখতে পারি আর এককের ঘরে কি লিখতে পারি? দশকের ঘরে লিখতে পারি আমরা যে লিখলাম 0 7 বলে লিখলাম। আর নাহলে লিখতে পারি কি যে শতকের ঘরে 8, দশকের ঘরে 7 আর এককের ঘরে 0 লিখতে পারি। এবার এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট সংখ্যা? দেখো আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমাদের এইটা, যে শুধু 78।
0.78। আমরা কি জানি বাম দিকে শূন্যর কোনো দাম নেই, তাহলে আমরা শুধু এখানে 78 লিখতে পারি। 78 আর এখানে হচ্ছে কত 87। আচ্ছা এখানটায় হচ্ছে কত, আমি এখানটায় লিখলাম যে 708 আর এখানে লিখলাম 780। আচ্ছা এখানে লিখলাম 807 আর এখানটা লিখলাম 870। আচ্ছা তাহলে এখানে দেখো শতকের ঘরে কিছু নেই, মানে আমরা শতকের ঘরে কিছুই করবো না। দশকের ঘরে আছে আমাদের 7, মানে 7টি 10 হবে, এরকম করে চিত্র লিখে তার ভিতরে 10 লিখবো। আর 8টি হবে আমাদের ত্রিভুজ আকৃতি, এরকম 1 1। আচ্ছা এখানেও শতকের ঘরে কিছু নেই, মানে কিছু করবো নি আমাদের। এখানে দশকের ঘরে আছে আমাদের 8, তার মানে 8টি এরকম চিত্র হবে। আর এককের ঘরে আছে 7, মানে 7টি ত্রিভুজ আকৃতির চিত্র হবে, ত্রিভুজ আকৃতির চিত্র। ঠিক আছে, তাহলে দেখো একই রকম ভাবে তোমরা সব এটাও করে নেবে, এটাও করে নেবে, এটাও করে নেবে। আর এটা তো করে দিয়েছি, তাহলে এটা করে নেবে এটা। তাহলে দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা পেলাম, সবচেয়ে বড় সংখ্যা কোনটা এখানের মধ্যে। দেখো শতকের ঘরে 8 আছে, এখানে 0 আছে, এখানেও 8, এখানেও 8। তাহলে আমি বলতে পারবো না এই দুটোর মধ্যে কোনটা বড়। তাহলে আমি দশকের ঘরকে যাই, এখানে 7, এখানে 0, এখানে 7, তাহলে 7 বড়। তার জন্য আমরা কি করতে পারি, সবচেয়ে বড় সংখ্যা লিখতেই পারি, যে আমাদের 870। 870 বলে লিখে দিলাম। এবার সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, দেখো 78। 78 বলে লিখে দিলাম। তাহলে এগুলোই হয়ে গেল সব আমাদের উত্তর। তাহলে বন্ধুরা আশা করছি তোমাদেরকে আমরা বুঝাতে পেরেছি যে আমাদের এখানে কোনগুলো বড় সংখ্যা হচ্ছে, কোনগুলো ছোট সংখ্যা হচ্ছে, কিভাবে আমরা কার্ড নিয়ে এগুলোকে ভজাচ্ছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।